খয়রাত করতেছে, এদিকে মহিলার কিছু সম্পদ সিরিয়ার মধ্যে ছিল, সিরিয়া থেকে মহিলার কিছু সম্পত্তি, মহিলার কিছু লোক ওই সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে মদিনার দিকে আসতেছে। এইদিকে আসেন, এদিকে আসো, এদিকে ধরেন। আল্লাহ নবী যখন এই বয়ান করলেন, মহিলা তার ভিতরে যাকাতের প্রবণতা বেড়ে গেল, সে যাকাত দিতে শুরু করলেন। এদিকে মুসলমান ভাইয়ের আমার, ওই মহিলা ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে মদিনার দিকে আসতেছে। মহিলা খুব দ্রুত সন্তুষ্ট হয়ে গেলেন, কারণ ওই সিরিয়া থেকে মদিনাতে আসার পথি মধ্যে ডাকাত দল ধরে, সেই ডাকাত দলে সেই সম্পত্তিগুলো ছিনিয়ে নিয়ে যায়। মহিলা শুনতে পারলেন তার যে ধন সম্পত্তি ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে মদিনার দিকে আসতেছে, সেই কাফেলাকে ডাকাত দল ধরেছে। মহিলা অনেকটা ভীত সন্তুষ্ট, কিন্তু তার ভিতরে ভরসা কাজ করতেছে, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। যেহেতু আমার সম্পত্তি থেকে যাকাত দিয়েছে, অবশ্যই আমার সম্পত্তিগুলো হেফাজত হয়ে যাবে। 3-4 দিন পর্যন্ত তিনি খুব পেরেশান, ওই ইহুদি মহিলা পেরেশান। 3-4 দিন পরে হঠাৎ করে যখন তার ম্যানেজার সাহেব আসলো, ওই যে ব্যবসায়িক কাফেলার ম্যানেজার সাহেব এসে বলতে লাগলেন, হে মনিব, আমাদের ব্যবসায়িক কাফেলা যে সামনে পিছনে অনেকগুলো ডাকাতি করেছে, কিন্তু আমাদের মালগুলো মধ্যবর্তী স্থানে থাকায় সেই মালগুলো তারা ডাকাতি করতে পারে নাই। ওই মহিলা বলতেছে, কেন করতে পারে নাই? তারা তো সবগুলো সম্পত্তি ছিনিয়ে নিয়ে যায়। ওই ম্যানেজার সাহেব বলতেছে, যখন সামনের দিকে ডাকাত করেছে, পিছনের দিকে ডাকাত করেছে, তখন ডাকাত ধরার সাথে সাথে আমাদের সম্পত্তি যেই উটের পিঠের মধ্যে ছিল, সেই উটের সামনের উটটার একটা পা ভেঙে যায়। বলেন না সুবহানাল্লাহ। উটগুলার নিয়ম হচ্ছে, উট যখন 10-12টা উট একসাথে চলে, একটার পিছনে একটা চলে, সামনেরটাকে তারা আমির মনে করে, সামনেরটা যেদিকে যায় বাকি পিছনের সবগুলা সেদিকে যাইতে থাকে। যখন দেখতে পাইলেন ওই মহিলা, ইহুদি মহিলার যে সম্পদ বহনকারী উটগুলোর সামনের উটটার পা ভেঙে গেছে, উটটার সাথে সাথে জমিনে বসে গেছে, বসে যাওয়ার সাথে সাথে ওই মহিলার সবগুলো উট জমিনের মধ্যে বসে যায়। পিছনে যে উটগুলো ছিল, সেই উটগুলোকে ডাকাত দল ডাকাতি করেছে। সামনে যে উটগুলো ছিল, ডাকাত দলগুলো ডাকাতি করেছে, কিন্তু মধ্যে যে উটগুলো বসে গেছে সেগুলার ডাকাতি করে নাই। মহিলা তখন তার বিশ্বাস আসলো, মুহাম্মদ কখনো মিথ্যা হতে পারে না। এজন্য মহিলার সাথে সাথে আমার আপনার নবীর কাছে এসে বলতে লাগলেন, মুহাম্মদ, তোমার কথা শুনে আমি যাকাত দিয়েছিলাম, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার রব হয়তো আমার সম্পত্তিগুলোকে বাঁচিয়ে দিয়েছে, হেফাজত করে দিয়েছে। মুহাম্মদ দেরি করবা না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দিয়ে দিব, ফিতরা দিয়ে দিব, দান সদকা বেশি বেশি করো। দান সদকা করলে, আচ্ছা বলেন তো, আমাদের লাভ নাকি লস? ধন সম্পত্তি কি কমে যায়? কখনোই ধন সম্পদ কমে যায় না। আমি আপনি হয়তো বাহ্যিক ভাবে দেখতেছি, আমার পকেটে, আমার অ্যাকাউন্টে যেই পরিমাণে টাকা আছে, আমি যদি ওই টাকাগুলোর যাকাত দিয়ে দেই, কিছু টাকা কমে যাবে, কিন্তু ওই টাকাটা কমে যাবে না, ওইটা আমার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে লেখা হয়ে যাবে, ঠিক না? ওই অ্যাকাউন্ট থেকে দুনিয়ার যে সম্পত্তিগুলো আছে, ওই সম্পত্তি মৃত্যুর পরে ভাগ হবে, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের সম্পত্তি ভাগ হবে না। এজন্য আমাদেরকে দান সদকা করতে হবে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দিয়ে দিন। এই যাকাত দিয়ে দিলে ধন সম্পত্তি কমে যায় না,
বরং ধন সম্পত্তি কেমন ভাবে বাড়ে, ধন সম্পত্তির মধ্যে বরকত হয়। আল্লাহ রাসূল বলেন, এক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, একদিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে বয়ান করতেছে যাকাত সম্পর্কে। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা তোমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাত দাও। যাকাত দিলে তোমাদের ধন সম্পত্তি কমে যাবে না, তোমাদের ধন সম্পত্তি বাড়তে থাকবে। শুধু তাই না, তোমাদের ধন সম্পত্তি হেফাজত হবে। এই কথা একজন ইহুদি শুনছে, ইহুদি মহিলা শুনছে। ইহুদি মহিলা যখন শুনছে, অনেকে কথা বলতেছেন, হাসাহাসি করতেছেন। কথাগুলো লক্ষ্য করবেন। আল্লাহর নবী যখন মসজিদ নববীর বারান্দার মধ্যে বসে বয়ান করতেছেন, যাকাত দিলে ধন সম্পদ কমে যায় না, বরং ধন সম্পদ বাড়ে, সম্পদের হেফাজত হয়। একজন ইহুদি মহিলা সে এই বয়ান শুনে বাসায় গেছে। বাড়িতে যাওয়ার পরে সে প্রচুর পরিমাণে মানুষকে, গরিব অসহায়দেরকে দান খয়রাত করতেছে না। এই ঘটনা যখন মানুষ দেখলেন, তার ইহুদিদের যে আত্মীয় স্বজন দেখলেন, তারা বলতেছে, তুমি কি মুসলমান হয়ে গেছো? তুমি মুসলমানদের মতো দান খয়রাত করতেছো। তখন ওই মহিলা উত্তর দিলেন, আমি মুসলমান হই নাই, বরং আমি আমার স্বার্থের জন্য দান খয়রাত করতেছি। তোমার স্বার্থ কি? ওই মহিলা বলতেছে, আমার স্বার্থ হচ্ছে আমি কিছু সংখ্যক টাকা যখন আমি দান সদকা করব, ওই সদকার বিনিময়ে আল্লাহ তাআলা আমার সব সম্পত্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কেমন ভাবে? এই মহিলা যখন দান খয়রাত করতেছে, এদিকে মহিলার কিছু সম্পদ সিরিয়ার মধ্যে ছিল। সিরিয়া থেকে মহিলার কিছু সম্পত্তি, মহিলার কিছু লোক ওই সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে মদিনার দিকে আসতেছে। এইদিকে আসেন, এদিকে আসো, এদিকে ধরেন। আল্লাহ নবী যখন এই বয়ান করলেন, মহিলা তার ভিতরে যাকাতের প্রবণতা বেড়ে গেল, সে যাকাত দিতে শুরু করলেন। এদিকে মুসলমান ভাইয়ের আমার, ওই মহিলা ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে মদিনার দিকে আসতেছে। মহিলা খুব দ্রুত সন্তুষ্ট হয়ে গেলেন, কারণ ওই সিরিয়া থেকে মদিনাতে আসার পথি মধ্যে ডাকাত দল ধরে, সেই ডাকাত দলে সেই সম্পত্তিগুলো ছিনিয়ে নিয়ে যায়। মহিলা শুনতে পারলেন তার যে ধন সম্পত্তি ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে মদিনার দিকে আসতেছে, সেই কাফেলাকে ডাকাত দল ধরেছে। মহিলা অনেকটা ভীত সন্তুষ্ট, কিন্তু তার ভিতরে ভরসা কাজ করতেছে, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। যেহেতু আমার সম্পত্তি থেকে যাকাত দিয়েছে, অবশ্যই আমার সম্পত্তিগুলো হেফাজত হয়ে যাবে। 3-4 দিন পর্যন্ত তিনি খুব পেরেশান, ওই ইহুদি মহিলা পেরেশান। 3-4 দিন পরে হঠাৎ করে যখন তার ম্যানেজার সাহেব আসলো, ওই যে ব্যবসায়িক কাফেলার ম্যানেজার সাহেব এসে বলতে লাগলেন, হে মনিব, আমাদের ব্যবসায়িক কাফেলা যে সামনে পিছনে অনেকগুলো ডাকাতি করেছে, কিন্তু আমাদের মালগুলো মধ্যবর্তী স্থানে থাকায় সেই মালগুলো তারা ডাকাতি করতে পারে নাই। ওই মহিলা বলতেছে, কেন করতে পারে নাই? তারা তো সবগুলো সম্পত্তি ছিনিয়ে নিয়ে যায়। ওই ম্যানেজার সাহেব বলতেছে, যখন সামনের দিকে ডাকাত করেছে, পিছনের দিকে ডাকাত করেছে, তখন ডাকাত ধরার সাথে সাথে আমাদের সম্পত্তি যেই উটের পিঠের মধ্যে ছিল, সেই উটের সামনের উটটার একটা পা ভেঙে যায়। বলেন না সুবহানাল্লাহ। উটগুলার নিয়ম হচ্ছে, উট যখন 10-12টা উট একসাথে চলে, একটার পিছনে একটা চলে, সামনেরটাকে তারা আমির মনে করে, সামনেরটা যেদিকে যায় বাকি পিছনের সবগুলা সেদিকে যাইতে থাকে। যখন দেখতে পাইলেন ওই মহিলা, ইহুদি মহিলার যে সম্পদ বহনকারী উটগুলোর সামনের উটটার পা ভেঙে গেছে, উটটার সাথে সাথে জমিনে বসে গেছে,
বসে যাওয়ার সাথে সাথে ওই মহিলার সবগুলো উট জমিনের মধ্যে বসে যায়। পিছনে যে উটগুলো ছিল সেই উটগুলোকে ডাকাত দল ডাকাতি করেছে। সামনে যে উটগুলো ছিল ডাকাত দলগুলো ডাকাতি করেছে, কিন্তু মধ্যে যে উটগুলো বসে গেছে সেগুলো আর ডাকাতি করে নাই। মহিলা তখন তার বিশ্বাস আসলো মুহাম্মদ কখনো মিথ্যা হতে পারে না। এজন্য মহিলার সাথে আমার আপনার নবীর কাছে এসে বলতে লাগলেন, এ মুহাম্মদ, তোমার কথা শুনে আমি যাকাত দিয়েছিলাম। যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার রব হয়তো আমার সম্পত্তিগুলোকে বাঁচিয়ে দিয়েছে, হেফাজত করে দিয়েছে। মুহাম্মদ দেরি করবা না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য যাকাত দিলে ধন সম্পত্তি কমে যায় না, বরং ধন সম্পত্তির হেফাজত হয়। হেফাজত কিভাবে হয়? আমি আপনি যদি আপনার উপর 1 লক্ষ টাকা যাকাত ফরজ হয়েছে, আমার সব সম্পত্তি মিলিয়ে 1 লক্ষ টাকা যাকাত ফরজ হয়েছে, আমি আপনি যদি 10,000 টাকা যাকাত দেই অথবা 90,000 টাকা যাকাত দেয়া দেই, 10,000 টাকার প্রতি কৃপণতা করে ওই 10,000 টাকা আমার যে নিজের সম্পদ আছে ওই সম্পদের সাথে মিশায় ফেলি, তাহলে এই 10,000 টাকায় আমার কোটি টাকাকে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। এজন্য যাকাত দিলে সম্পদ ধ্বংস হয় না।